আমরা তো আসলে পারস্পরিক পরস্পরকে চিনতাম আজকে থেকে না 17 বছর ধরে। তাহলে আজকে কেন হঠাৎ করে এই বিষয়টা হলো? এবং তাদের মূল কথা হচ্ছে তোমরা গোপনে আসো, প্রকাশ হতে হবে। যে আমাদের মিছিলে আবার পেছন দিক থেকে অস্ত্রসহ হামলা করা হচ্ছে কেন? শিক্ষাঙ্গনে এক ধরনের অস্থিরতা, এর কারণ কি? অনেকে এইভাবে বলতে চান যে একে অন্যের বিরুদ্ধে আপনাদের অপপ্রচার, ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণে নেয়ার বা নিয়ন্ত্রণ ধরে রাখার যে চেষ্টা, এখানেই কি মূল সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা? পুরাতন যে ন্যারেটিভটা ছাত্রদল চর্চা করছিল, গুপ্ত গুপ্ত যে শব্দটা, যার কারণে প্রতিটা ক্যাম্পাসেই তাদেরকে আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে পরাজিত হতে হয়েছে, অথবা শিক্ষার্থীরা এই ন্যারেটিভটা নিচ্ছে না। হঠাৎ করেই এই জিনিসটা আমদানি করে দেশের আসলে বড় বড় অনেকগুলো প্রবলেম বা ক্রাইসিসগুলোকে আসলে সাইড করার জন্য একটা অপচেষ্টা বা তৎপরতা আমরা দেখেছি। তারই অংশ হিসেবে মূলত এই ঘটনাটা সূত্রপাত আমার কাছে যেটা মনে হয়। এবং ক্যাম্পাসগুলো বেশ 12 তারিখের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ছোট ছোট কিছু ঘটনা, আমাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া, কিন্তু সশস্ত্র আক্রমণের যে বিষয়টা, এটা দেখবেন চট্টগ্রাম যে সরকারি কলেজ বা সিটি কলেজ, সেইখানেই শুরু হয়েছে। এবং সেখানে রামদাও, ক্রিস, চাপাতি এগুলো নিয়ে একেবারে পোস্টেড নেতা ছাত্রদলের, তারা মূলত আক্রমণটা করেছে এবং যার সহিংসতা আস্তে 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 ছড়িয়ে গিয়েছে। কিন্তু আসলে আমাদের বর্তমান সময়ের প্রবলেমটা কি, আলোচনা আসলে কি হওয়া উচিত ছিল, এর চাইতে তো বিগেস্ট অনেকগুলো প্রবলেম আমাদের এখন আছে সোসাইটিতে। আমরা আসলে সেই দিক থেকে ফোকাস অন্যদিকে নিয়ে গিয়ে অন্য কোনো কিছু হচ্ছে জাতিকে আমরা দিতে চাচ্ছি। যেমন 1957 সালে যখন পলাশির 1757 সালে পলাশির পরে পলাশির যে সংগঠিত হয়েছিল এবং একটা দেশকে কিভাবে আর একটা দেশের করদ রাজ্যে পরিণত করা যায়, সেই জায়গাগুলোতে মির্জাফরের ভূমিকা বা দেশের লোকেদের ভূমিকার কারণেই পরাধীন হয়ে গিয়েছিল। আমাদের জুলাইয়ের পরে যে ভূমিকাগুলো রাখা দরকার ছিল, যেভাবে দেশ পুনর্গঠনের সুযোগটা আমরা পেয়েছিলাম, কার্যত আমরা সেটা করতে পারি নাই। এখানে যেটা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন। আমাদেরও একটাই পয়েন্ট যে আমরা তো আসলে পারস্পরিক পরস্পরকে চিনতাম আজকে থেকে না 17 বছর ধরে। তাহলে আজকে কেন হঠাৎ করে এই বিষয়টা হলো? এবং তাদের মূল কথা হচ্ছে তোমরা গোপনে আসো, প্রকাশ হতে হবে। যে আমাদের মিছিলে আবার পেছন দিক থেকে অস্ত্রসহ হামলা করা হচ্ছে কেন? নরসিংদী পলিটেকনিকে হামলা করা হচ্ছে কেন, যেখানে আমাদের এক্সিবিশন প্রোগ্রামগুলো, মানে ইন্টেনশনালি হয়তো ইসলামী নরসিংদী পলিটেকনিক একটা ঘটনা হচ্ছে 12 তারিখের পরে তাদের সেক্রেটারি তিনি ঘোষণা দিয়েছেন ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না, রাজনীতি করতে দেবে না। এবং বিভিন্ন জায়গায় এগুলো ঘোষণা দিচ্ছে। কার্যত তারা মূলত চাচ্ছে ক্যাম্পাসে অস্থিতিশীল করতে এবং এমন একটা ন্যারেটিভ নিয়ে আসছে যেটা বর্তমান ক্যাম্পাসগুলোতে বা সাধারণ মানুষ আসলে কোনোভাবেই নিচ্ছে না। এবং আসলে বর্তমানে প্রবলেমগুলো যেগুলো আমাদের এখন দেখেন, প্রতিটা জায়গায় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে একটা নগ্ন দলীয়করণ চলছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের একজন সোয়েটার ব্যবসায়ী, যিনি তাকে দেয়া হলো গভর্নর, অর্থনৈতিক চরম বিপর্যস্তকর অবস্থা, 41,000 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, 20,000 কোটি টাকা ব্যাংকে আবার ছাপিয়ে একটা মুদ্রাস্ফীতি অবস্থা, তেলের তীব্র সংকট, ঢাকা শহর প্রায় অর্ধেক মানুষ শূন্য হয়ে পড়েছে, তীব্র একটা লাইন তেলের সংকটের কারণে। প্রবলেম হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনমনে যখন একটা ধরনের কথাবার্তা ছিল, সেই গণভোটের রায় থেকে মানুষের দৃষ্টি ফেরানো, অনেকগুলো ইস্যু, বিদ্যুৎ সংকট, উৎপাদন সংকট, গার্মেন্ট শিল্পের অবস্থা খুবই খারাপ। আপনি দেখেছেন টেলিভিশনে আসছে 19% উৎপাদন গার্মেন্ট শিল্প থেকে এখন কমে গিয়েছে, অর্ডার কমে গিয়েছে। বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল, সেখান থেকে এখন ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে চলে গিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ হয়ে আছে, যেটা ছাত্র দলের মবের কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একবার হাইকোর্টকে ব্যবহার করে বন্ধ করা হয়েছিল, সেই জায়গাগুলো এখনো চালু হচ্ছে না। এরপরে আরো অনেকগুলো মানে একের পর এক অধ্যাদেশগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, যেগুলো মানুষের কনসার্নের বিষয়, এইসব বিষয়গুলোকে মূলত হাইড করার জন্য। এরপরে আর একটা বড় বিষয় হচ্ছে প্রচন্ড পরিমাণে এনার্কি সিচুয়েশন রাষ্ট্রের মধ্যে চলছে। এখন পর্যন্ত জুলাইয়ের পর থেকে বা লাস্ট 1-2 মাসের মধ্যেও প্রায় 21টা খুনের ঘটনা ঘটেছে। আজকে নিউজ দেখলাম, প্রথম আলো পত্রিকায় নিউজে আসছে যে টাঙ্গাইলে একজন নারীকে নির্যাতন করা হয়েছে। এরপরে তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেখানে সন্তান যখন প্রসব করে ফেলেছেন তাকেও হত্যা করা হয়েছে। 6 দিন হয়ে গিয়েছে, তার ট্রেস আউট করা যায়নি। কক্সবাজার নরসিংদীতে 8-7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, কারা কিভাবে কাকে হত্যা করেছে তার কোনো ট্রেস নাই। এবং পুলিশ রিপোর্ট বলছে গত 2 মাসে প্রায় 500-র অধিক খুনের ঘটনা ঘটেছে, যার একটা ম্যাক্সিমাম অংশ এখনো পর্যন্ত আওতায় আসে নাই যে কারা এই খুনের ঘটনাগুলো ঘটিয়েছে। সুতরাং মানুষের কনসার্নের জায়গা হচ্ছে তাদের নিরাপত্তা নাই, জ্বালানি সংকট, অর্থনৈতিক চরম সংকট, দারিদ্র সীমার নিচে দেশ চলে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদের অধিকার রক্ষা হচ্ছে না, সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, 19 জন সাংবাদিককে আহত করা হয়েছে। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে মূলত আলোচনার জায়গা।